ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। জেনারেল অ্যাওয়ারনেস থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য। দেখো 31 নম্বর প্রশ্নটি রয়েছে, পৃথিবীর সবকটি তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। অপশন ডি নগর কেন্দ্রিক সভ্যতা, অপশন ডি নদীমাতৃক সভ্যতা, অপশন সি মাতৃতান্ত্রিক সভ্যতা, না অপশন ডি উপরের সবকটি। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নদীমাতৃক সভ্যতা, তাই না? পৃথিবীর সবকটি তাম্র বা ব্রোঞ্জ যুগের যে সভ্যতা ছিল সেগুলো কিন্তু সবই নদীমাতৃক সভ্যতা ছিল। নদীকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেকটি নগর গড়ে উঠেছিল, সেই জন্য একে কিন্তু নদীমাতৃক সভ্যতা বলা হতো। ঠিক আছে, তখনকার দিনে তো আর এখনকার মতন রাস্তাঘাট ছিল না, যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যমে ছিল নদী। ঠিক আছে, তাছাড়াও চাষাবাদ করার সুবিধার ক্ষেত্রেও নদীমাতৃক সভ্যতাই কিন্তু গড়ে উঠেছিল। নেক্সট 32 নম্বরে দেখো কি রয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে মগধের সিংহাসনে কে বসেছিলেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি স্কন্দগুপ্ত, অপশন সি বিন্দুসার, অপশন ডি বিম্বিসার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পরে মগধের সিংহাসনে কিন্তু বিন্দুসার বসেছিলেন। এবং অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বিন্দুসারের। বিন্দুসারের মৃত্যুর পরেই অশোক মগধের সিংহাসনে বসেছিলেন। তার মানে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার এবং বিন্দুসারের পরে অশোক সিংহাসনে বসেছিলেন। নেক্সট কি রয়েছে চলো দেখে নেব। 34 নম্বর রয়েছে, চণ্ডাশোক কাকে বলা হয়? দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চণ্ডাশোক কাকে বলা হয়? কি হয়ে যাবে সঠিক উত্তর? অপশন এ পুষ্যমিত্র শুঙ্গ, অপশন বি বৃহদ্রথ, অপশন সি অশোক, না অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অশোক। চণ্ডাশোক বলা হয় অশোককে। ঠিক আছে, কথিত আছে যে সম্রাট অশোক তার 100 জন ভাইকে হত্যা করে মগধের সিংহাসনে বসেছিলেন। নেক্সট কি রয়েছে 35 নম্বর প্রশ্নটি হচ্ছে, সবে মুনিষে পজামামা, সবে মুনিষে পজামামা উক্তিটি কার? অপশন এ বুদ্ধ, অপশন বি মহাবীর, অপশন সি বিম্বিসার, অপশন ডি অশোক। অশোকের উক্তিটি ছিল সবে মুনিষে পজামামা। নেক্সট 36 নম্বর অর্থশাস্ত্র, এর রচয়িতাকে? কৌটিল্য, বসুমিত্র, নাগদত্ত, মতিল। কি হয়ে যাবে সঠিক উত্তর? কৌটিল্য, তাই না? কৌটিল্য বা চাণক্য অর্থশাস্ত্র এর রচয়িতা ছিলেন। নেক্সট কি রয়েছে 37 নম্বরে, একরাট, কবিরাজ, পরাক্রমঙ্ক এই উপাধিগুলি কার? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি স্কন্দগুপ্ত, অপশন সি সমুদ্রগুপ্ত, অপশন ডি এদের কেউ নেন। এতগুলো উপাধি কে ধারণ করেছিল? এতগুলো উপাধি ধারণ করেছিল অপশন সি সমুদ্রগুপ্ত, তাই না? সমুদ্রগুপ্ত একরাট নামে পরিচিত ছিল বা উপাধি ছিল, কবিরাজ উপাধি ছিল, পরাক্রমাঙ্ক উপাধি ছিল। ঠিক আছে, নেক্সট 38 নম্বর, বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য একটি উপাধি কি ছিল? বিক্রমাদিত্য ছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্তের অন্য উপাধিটি কি ছিল? ভারতের নেপোলিয়ান, সরকারি, সর্বরাজচ্ছেদা, না সম্রাট? কোন উপাধিটি ধারণ করেছিল? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, সরকারি উপাধি ধারণ করেছে। বিক্রমাঙ্গদিত্য ছাড়া তিনি সরকারি উপাধি ধারণ করেছিলেন। নেক্সট কি রয়েছে দেখো 39 নম্বরে, কোন সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? কোন সম্রাট? হর্ষবর্ধন, বিম্বিসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। নেক্সট কি রয়েছে, মহারাজা শিলাদিত্য, সকলোত্তর প্রথনামা, এই যে উপাধিগুলো, এই উপাধিগুলো কার? অপশন এ দেবগুপ্ত, অপশন বি শশাঙ্ক, অপশন ডি গ্রহবর্মন, অপশন ডি হর্ষবর্ধন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হর্ষবর্ধনের। ঠিক আছে, মহারাজা উপাধি রয়েছে, শিলাদিত্য উপাধি রয়েছে, সকলোত্তর প্রথনাথ উপাধি রয়েছে। কাদম্বরী কার রচনা? আশা করি সকলে উত্তরটি পারবে। বাণভট্ট, কুমারিল ভট্ট, পতঞ্জলি, না পাণিনি? সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্টের লেখা কাদম্বরী। নেক্সট কি রয়েছে 42 নম্বর, রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা নাটকগুলির রচয়িতাকে? বাণভট্ট, না ভর্তৃহরি, না হর্ষবর্ধন, না কালিদাস? সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হর্ষবর্ধনের। ঠিক আছে, এই নাটকগুলোর রচয়িতাই কিন্তু ছিল হর্ষবর্ধন। নেক্সট কি রয়েছে 43 নম্বর, হিউয়েন সাং রচিত গ্রন্থটির নাম কি? ইউচি, ইন্ডিকা, সিউকি, না আল হিলাল? এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাস 9-10 এই প্রশ্নগুলো কিন্তু তোমরা পড়েছো, এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে পরীক্ষায়। দেখো হিউয়েন সাংয়ের রচিত যে গ্রন্থটি সেটির নাম হচ্ছে সিইউকি। ঠিক আছে, ইন্ডিকা রচনা করেছিলেন কে? মেগাস্তিনিস। নেক্সট কি রয়েছে, গৌড় বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন? লক্ষণ সেন, না বল্লাল সেন, না শশাঙ্ক, না দেবপাল? মানে বাংলাদেশের বা গৌড়ের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন? লক্ষণ সেন ছিলেন, বল্লাল সেন ছিলেন, শশাঙ্ক ছিলেন, না দেবপাল ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শশাঙ্ক ছিলেন। ঠিক আছে, শশাঙ্ক। 45 নম্বর রয়েছে, দক্ষিণাত্য সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে প্রেরণ করেছিলেন? মালিক অম্বর, গাজী মালিক, উলুগ খা, না মালিক কাফুর? কাকে প্রেরণ করেছিলেন দক্ষিণাত্য সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি? কাকে প্রেরণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মালিক কাফুরকে প্রেরণ করেছিলেন। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, মালিক কাফুরকে প্রেরণ করেছিলেন। নেক্সট কি রয়েছে 46 নম্বরে, দেখো শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কী বলা হয়? আশা করি সকলেই পারবে, মাৎসান্যায় বলা হতো, তাই না? মাৎসান্যায়। শশাঙ্ক যে মারা গিয়েছিল তারপর যে 100 বছর ধরে অরাজকতা চলেছিল, সেই অরাজকতাকে মৎস্যন্যায় নাম দেওয়া হয়েছে। বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি?
তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলা না উজ্জয়িনী? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে তক্ষশিলা। ঠিক আছে, বিশ্বের সর্বাপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে তক্ষশিলা। দেখো 48 নম্বরে কী রয়েছে, নিম্নলিখিত কোন শাসক দ্বিতীয় পুলকেশীর দ্বারা যুদ্ধে পরাজিত হয়েছিলেন? দ্বিতীয় পুলকেশীর দ্বারা যুদ্ধে পরাজিত হয়েছিলেন কোন শাসক? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর দ্বারা পরাজিত হয়েছিলেন। দেখো 49 নম্বর প্রশ্নটি কী রয়েছে, তার আগে একটি কথা বলে রাখি, দেখো তোমাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে প্রচুর পরিমাণে হিস্ট্রি থেকে প্রশ্ন আসে, আর হিস্ট্রির প্রশ্নগুলোই কিন্তু প্রাচীন যুগের ইতিহাস থেকে আসে। ঠিক আছে, বর্তমান যুগের বা স্বাধীনতার সময়কালের কিন্তু ইতিহাস আসে না, আসে কিন্তু প্রাচীন যুগের ইতিহাস। সেই জন্য প্রাচীন যুগের ইতিহাসটিকে ভালো করে খুঁটিয়ে পড়ো, প্রচুর প্রশ্ন কিন্তু হিস্ট্রি থেকে আসে। চলো দেখে নাও নেক্সট 49 নম্বরে কী রয়েছে, সোমপুরী অদন্তপুরী মহাবিহারগুলির নির্মাতাকে? সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে অপশন এ, ধর্মপাল। সোমপুরীর অদন্তপুরীর মহাবিহারগুলির নির্মাতাই কিন্তু ছিলেন ধর্মপাল। 50 নম্বরে শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শিলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন শিলভদ্র, তাই না? সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন? অপশন এ বিক্রমাদিত্য, অপশন বি অশোক, অপশন সি বিম্বিসার, অপশন ডি ধর্মপাল। সঠিক উত্তর কী হয়ে যাবে? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অশোক নির্মাণ করেছিলেন সারনাথ স্তম্ভ। নেক্সট প্রশ্নটি দেখো কি রয়েছে 52 নম্বরে, মেঘদূত রঘুবংশ কাব্যগুলির রচয়িতাকে? 52 নম্বর যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেঘদূত রঘুবংশ কাব্যগুলির রচয়িতাকে? শূদ্রক নাকি কালিদাস নাকি দণ্ডিন নাকি বিশাখ দত্ত? মেঘদূতম রঘুবংশম এই যে কাব্যগুলির রচয়িতা, এটির রচয়িতা ছিলেন কালিদাস, মহাকবি কালিদাস। নেক্সট দানসাগর বা অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতাকে? বল্লাল সেন, উপামতি, লক্ষণ সেন না ধৈ? সঠিক উত্তর হয়ে যাবে অপশনে বল্লাল সেন। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা বল্লাল সেন। নেক্সট কি রয়েছে, দেখো জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু প্রাচীন যুগের ইতিহাস থেকে প্রশ্ন আসে, আর সেই যে সিলেবাসটি যেটি রয়েছে প্রাচীন যুগের ইতিহাসটি, সেটি ভালো করে ফলো করো। আমরা প্রত্যেকদিন তোমাদেরকে ক্লাস দিচ্ছি এই বিষয়ে। দেখো 54 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, বিখ্যাত দ্রুতকাব্য প্রবন্ধুতম কে রচনা করেন? বিখ্যাত দ্রুতকাব্য প্রবন্ধুতম কে রচনা করেন? অপশন এ অনিরুদ্ধ ভট্ট, অপশন বি হলায়ুদ, অপশন সি উপামতি ধর, অপশন ডি ধৈ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ধৈ। প্রবন্ধুতম রচনা করেছিলেন ধৈ। নেক্সট প্রশ্নটি কী রয়েছে 55 নম্বর, গীত গোবিন্দ কে রচনা করেন? আশা করি সকলে পারবে। গীত গোবিন্দ জয়দেব রচনা করেছিল, তাই না? জয়দেব, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 56 নম্বর কী রয়েছে, দেখো 56 নম্বর প্রশ্নটি রয়েছে, হিন্দু আইন দায়ভাগ এর রচয়িতাকে? অপশন এ লক্ষণ সেন, অপশন বি সর্বানন্দ, অপশন সি জিমুত বাহন, অপশন ডি হলায়ুদ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি জিমুত বাহন। নেক্সট 57 নম্বর রয়েছে, দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটি, ঠিক আছে, আর মন্দিরটিও কিন্তু খুবই বিখ্যাত মন্দির। দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত? ওড়িশা, রাজস্থানের আবু পাহাড়, বিহার না মহারাষ্ট্র? কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থানের আবু পাহাড়ে অবস্থিত দিলওয়াড়া মন্দির। নেক্সট 58 নম্বর প্রশ্নটি রয়েছে, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অফ দ্য ডে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? কর্ণাটক, পাণ্ডব, কেরল না আঙ্করভাট? সঠিক উত্তরটি কী হবে? দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কেরলে অবস্থিত রাজরাজেশ্বর মন্দির। তারপর রয়েছে 59 নম্বর, আইহোল বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন? অপশন এ চোল, অপশন বি চালুক্য, অপশন সি পল্লব, অপশন ডি রাষ্ট্রকূট। সঠিক উত্তরটি কী হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চালুক্য স্থাপত্যের নিদর্শন। চালুক্য যুগের স্থাপত্যের নিদর্শন হচ্ছেন আইহোল বিষ্ণু মন্দির। নেক্সট 7 নম্বর, রাষ্ট্রকূটদের রাজধানীর নাম কি? বাতাপি, মান্যক্ষেত, কাঞ্চি না কালিঞ্জর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মান্যক্ষেত। রাষ্ট্রকূটদের রাজধানীর নামই ছিল মান্যক্ষেত। দেখো আমরা হিস্ট্রি থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদেরকে দিতে চলেছি প্রত্যেকটি ক্লাসে, এবং প্রত্যেকটি ক্লাস থাকছে সন্ধ্যে 7টার সময়। আর দেখো জেনারেল অ্যাওয়ারনেসে যতগুলো প্রশ্ন তোমাদের আসার রয়েছে সিলেবাস ওয়াইজ কিন্তু আমরা তোমাদেরকে পার্ট করে ভাগ করে কিন্তু ক্লাস দিচ্ছি। সেজন্য প্রত্যেকটি ক্লাসকে খুব ভালো করে কিন্তু ফলো করো। চলো এখনকার মতো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।